সম্মানিত হাজিরিন, রমাদানে রোজা রেখে একটা খাবার আমরা খুব খাইতে পছন্দ করি। রোজা রাখি কিন্তু খাবারটা খাই। কি খাবার? আপনার ভাইয়ের মাংস, আমার আপনার ভাইয়ের মাংস। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, এইটা খুব খাই। খাবার খাই না, তাজা খাবার এটা খাই না, কিন্তু কি খাই? মরা ভাইয়ের মাংস খাই। কি খাই? কে বলছেন এটা? আল্লাহ বলছেন না? তো মাংস খালি রোজা থাকবে? রোজা থাকবে। এটা কিন্তু আমরা খাচ্ছি, অ্যাভেলেবল খাচ্ছি, খুব মজার সাথে খাচ্ছি। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে মহান মালিক আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাসের বরকতময় দিন, পবিত্র জুমার দিনে আগে ভাগে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সৌভাগ্যের অধিকারী করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন যে এই ভালোবাসার প্রকাশ হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিতে চান না, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আয়োজন দিয়ে, বিভিন্ন রকমের ইবাদতের মাধ্যমে আমাদের গুনাহ মাফের বিভিন্ন আয়োজন করেছেন। তারই অংশ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছেন, যেন সারা বছর যাই করুক না কেন রমাদান মাসে গুনাহগুলো মাফ করে সে যেন জান্নাতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রমাদান মাসে ইখলাসের সাথে রোজাগুলো রাখে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই যে মাস, এই মাস পাওয়ার পরেও যদি আমরা ক্ষমার অধিকারী না হতে পারি, তাহলে আমাদের আর কি নেই? দুঃখের সীমা নেই, দুর্ভাগ্যের সীমা নেই। তো আল্লাহ তাআলা আমাদের এই রমাদান মাস, এই মাস যেন আমরা সঠিকভাবে সিয়াম সাধনার মাধ্যমে যে উদ্দেশ্য, যে লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, আমরা যেন মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি। এজন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা হজ দিয়েছেন কেন? যেন বান্দা হজের মাধ্যমে সে যেন মাসুম বেগুনা বান্দা হয়ে যায়। যারা হজ করে আসে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যেন কি করছে? মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর ন্যায়। এরপর এই যে নামাজ পড়ছি, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আমাদের গুনাহগুলো কি করে দেয়া হচ্ছে? মাফ করে দেয়া হচ্ছে। শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করছে। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহর কাছে যে আমি কি করতে দিব না, মানুষকে মসজিদে আসতে দিব না, আমি মানুষকে পুরো ইবাদতের কাজ করতে দিব না, আমি আপনার সরল সঠিক যত পথ আছে সব পথে আমি উঠতে দেব। না আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, যে আপনি বেশিরভাগ লোককে আপনার কৃতজ্ঞদের মধ্যে পাবেন না। এজন্য তার বিভিন্ন কলা কৌশল সে অবলম্বন করে। লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সে সামনের দিক থেকে আক্রমণ করে, ওয়া মিন খালফিহিম, পেছন দিক থেকে আক্রমণ করে, ওয়া আন আইমানিহিম, সে ডান দিক থেকে আক্রমণ করে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আক্রমণ করে। এভাবে শয়তান চতুর্মুখী আক্রমণ কি করে। তো আল্লাহ তাআলা এই রমাদান মাস দিয়েছেন যেন শয়তান এরকম আমাদের আক্রমণ করতে না পারে। এবার স্পেশালি এই মাস আসলেই কি করে দেওয়া হয়? শয়তানকে বন্দী করে দেওয়া হয়। পৃথিবীর মধ্যে একটা জান্নাতি পরিবেশ, সেখানে কি করা? বিকাশ করে। রমাদান মাস আসলেই মানুষ গুনাহের কাজগুলো কি করে দেয়? কমিয়ে দেয়। সওয়াবের কাজগুলো, আমলের কাজগুলো বাড়িয়ে দেয়। তো এর কারণ কি? এর কারণই হচ্ছে আল্লাহ তাআলা এই মাসে বিশেষভাবে মুমিনদের উপরে রহমত ও বরকত কি করে নাযিল করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই রমাদান আমাদেরকে দিয়েছেন, বা সিয়াম আমাদেরকে দিয়েছেন। দেখেন, এটা এত রহমতের, এত বরকতের। আপনি যে সাহারিতে উঠছেন, সাহারিতে উঠে আপনি খাচ্ছেন, কেন খাচ্ছেন? যেন আপনি দিনের বেলা রোজা রাখতে খুব বেশি কষ্ট না হয়, আপনি যেন খুব বেশি ক্ষুধার্ত ফিল না করেন। আপনি যদি রাতে না খেয়ে সারাদিন রোজা রাখেন, এটা আপনার জন্য কষ্টের না? অনেক কষ্টের। তো আপনি এই কষ্ট যেন না পান, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি কি করো? এই রাতে সেহরি খাও। সেহরি খাওয়াটাকে সুন্নাত করেছেন, এবং যে সাহারি খায়, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সাহারি খাবে, এর ভিতর কি রয়েছে? বারাকা রয়েছে। সুবহানাল্লাহ। মানে আপনি খাবেন আপনার প্রয়োজনে, আল্লাহ তাআলা কি করছেন? সওয়াব দিচ্ছেন। আল্লাহ তাআলা এইভাবে কি করেন? আমাদেরকে
ভালোবাসেন, বলছে তোমরা সাহারি খাওয়া বাদ দিও না, তোমরা সাহারি খাওয়া পরিত্যাগ করবে। যদি এক গ্লাস পানি দিয়েও যদি মানে খাবার নাও থাকে বা সময় নাও পাও, অন্তত এক গ্লাস পানি দিয়ে হলেও কি করবে সাহারি। এই জন্য সাহারির ক্ষেত্রে আমরা কি করব, সাহারিটা আমরা কোনোভাবেই কি করবো না, অনেকে আছে যে রাতে বেশি রাত ভরা জাগে, বিভিন্ন কারণে হোক অকারণে হোক রাত জাগে, জেগে 2টা 3টার দিকে কোন রকম 1টা 2টার দিকে খেয়ে আবার শুয়ে পড়ে। এটা সাহারির সুন্নাহ, সাহারির বারাকা পাওয়া যায় না। সাহারির ব্যাপারে বলা হয়েছে যে সাহারি খাইতে হবে কি বিলম্ব করে, লেট করে, আর ইফতার করতে হবে তাড়াতাড়ি দ্রুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা'আল, যে উম্মতে মুহাম্মাদী ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারটা কি করবে, তাড়াতাড়ি করবে এবং সাহারিটা বিলম্বে করবে। বিলম্বে মানে কি, একদম শেষ মুহূর্তে গিয়ে, মানে সময় শেষ হয়ে যাবে তার একটু আগে কি করবে সাহারি। আর সাহারির অন্যতম একটা সুন্নাহ হচ্ছে কমপক্ষে একটা হলেও কি খাওয়া, খেজুর খাওয়া। খেজুর এখন খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, দামও মনে হয় খুব বেশি বাড়ে নাই। তো আমরা অন্তত খেজুর, এটার ভিতরে একটা অসাধারণ কি আছে, পুষ্টিগুণ আছে। এটা যদি আমরা খান দেখবে যে শরীরে একটা আলাদা কি থাকে, শক্তি থাকে, ক্ষুধা লাগে না, ক্ষুধা কম লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টা 3টা 5টা এরকম খেজুর খেতেন, বেজর খেজুর খেতেন, বেজর, বেশি না খাইতে পারেন, কমপক্ষে কি একটা খাওয়ার কি আছে, সুযোগ আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ক্ষেত্রেও বলেছেন যে তোমরা কি করো, ইফতারের সময় খেজুর দিয়ে কি করো, ইফতার করো। খেজুর যদি না পায় তাহলে পানি দিয়ে করো। তার মানে খেজুর থাকতে পানি দিয়ে ইফতার করতে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে। এটার দ্বারা গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর যে সওয়াব, মানে যে সুন্নাহর উপরে আমল করার যে সওয়াবটা, এটা থেকে বঞ্চিত হবে। তো এই যে সুন্নাহ সম্মত আমল হচ্ছে কি করা, খেজুর দিয়ে ইফতার শুরু করা, এরপরে পানি খান। এক কামড় হলেও কি, সামান্য একটু হলেও খেজুর খেয়ে নেন, খেয়ে তারপরে পানি খান, বা খেজুর আগে মুখে দেন পরে পানি মুখে নেন। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ সুন্নাহর মধ্যে কি করতে পারবো, আমল করতে পারবো। তো রমাদান আসলে আমাদের সাহারিতে, বিশেষ করে সাহারির জন্য আমাদের মসজিদগুলোতে কি করা হয়, বিভিন্ন রকমের আয়োজন থাকে, ইফতার থাকে, বিভিন্ন রকমের আয়োজন থাকে, এখানেও আছে আলহামদুলিল্লাহ। আবার শেষটাতে কি হয়, একটু ডাকাডাকির একটা রেওয়াজ আমাদের দেশে আছে, যদিও ওই আরব দেশগুলোতে দেখা যায় না। যারা আরব দেশগুলোতে দেখেছেন গিয়েছেন, ওইখানে শেষটাতে এরকম ডাকাডাকি করে না, কিন্তু আমাদের দেশে ডাকে, এটা ভালো, ডাকাডাকি ভালো, তবে এটা যেন ডাকতে ডাকতে এমন পর্যায়ে না যায় যে এটা যেন ইসলামিক কালচারাল অনুষ্ঠান না হয়ে পড়ে। যেমন তেলাওয়াতের পর তেলাওয়াত চলছে, সঙ্গীত চলছে, উনি ওনার যত যোগ্যতা আছে সব কি করতেছেন, মাইক একটা পাইছেন উনি ঝাঁকতেছেন। এটা করলে রোজাদারদের জন্য কষ্ট হয়। অনেকে আছে ঘুমান, কোন রকম শেষে উঠে কি করবেন, সাহারি। অনেকে আছে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, অনেকে আছে অসুস্থ বৃদ্ধ, শুধু রাতের অন্তত ঘন্টাখানেক আগে কয়েকবার ডাকাডাকি করাটাই যথেষ্ট। ঘন্টাখানেক আগে কয়েকবার ডাকাডাকি করাটাই যথেষ্ট। বেশি ডাকাডাকি করাটা এটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। আমরা দেখি কোনো কোনো জায়গায় বারবার 10 মিনিট পর পর, এখন সেহরি শেষ, মানে আজকে সেহরির আর এত মিনিট বাকি আছে, এত মিনিট বাকি আছে, এত মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি থাকতে বলে 10 মিনিট বাকি আছে, এত অ্যালার্ট দেয়া রাখবে কেন? বর্তমান সময়ের মুসলমানরা আপডেট না, তারা দুনিয়ার সব খবর নিচ্ছে। এই সাহারির সময় আজকে শেষ সময় কখন, এটা তার মনে থাকবে না? এত ব্যাকডেটেড মুসলমান তো এখন আর না, তো বারবার আপডেট দেওয়ার প্রয়োজন নেই। এখানে মনে হয় না, তবে আমি দেখি ঢাকাতে এরকম বিভিন্ন জায়গায় এই কাজটা হয়, কিছুক্ষণ পর পরে ডাকতেছে। মানে কেউ যদি নামাজে পড়ে, নামাজ সে মনোযোগ দিয়ে পড়তে পারবে না। অথচ শেষটাতের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ, গুরুত্বপূর্ণ আমল। তো এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল করবো, ইনশাআল্লাহ, বিশেষ করে যারা আছি। আর সাহারিতে বিশেষ করে আমরা অতিমাত্রায় খাবো না। সাহারি খেতে বলা হয়েছে, কিন্তু পেট ভরে খাওয়া এটা কি নয়, সুন্নাহ সম্মত নয়। কোন সময় সুন্নাহ সম্মত আমল এটা নয় যে একজন মানুষ পেট ভরে খায়। এবং সবচেয়ে নিকৃষ্ট পেট হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটটা কি ভরপুর, জায়গা খালি থাকে না, এটাকে নিকৃষ্ট পেট বলা হয়েছে। তো অথচ আমরা এই নিকৃষ্ট আমলটাই কি করছি, বেশি করছি। সাহারিতে মনে হয় যে এমন ভাবে খাইতে হবে না, এইটা খাইলে
আমরা কি করবো সারা রাত, সারাটা দিন আমাদের চলে যাবে, ইফতার পর্যন্ত যেন চলে এরকম হবে। আবার ইফতার খাওয়ার পরে যেন আর খাওয়ার কিছু না থাকে, তারাবির নামাজ যেন পড়তে না পারে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এমনকি এমন ভাবে ইফতার করে আমরা তারাবিতে আর তারানোর মতো এনার্জি আমাদের আর থাকে না। অথচ তারাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, আমরা তো 8, 10, 20 এগুলো নিয়ে মারামারি কিলাকিলি করি, কিন্তু কোয়ালিটি হিসাব করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত বা 10 রাকাত বা 20 রাকাত যেটাই পড়েন না কেন, তিনি অন্তত 5 থেকে 6 ঘন্টা কি করেছেন, নামাজ পড়েছেন। আর আমরা কি করি, যে মসজিদে আধা ঘন্টায় তারাবি শেষ হয়, যে মসজিদে 1 ঘন্টায় 45 মিনিট তারাবি শেষ হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি আগে শেষ হয় এটার জন্য অস্থির হয়ে পড়ে। এই তারাবি আপনাকে পড়তে বলছে কি? এটা সুন্নাহ সম্মত তারাবি নয়, এটা সুন্নাহ তারাবি নয়। তাড়াহুড়া করে তারাবি পড়া কোনো সুন্নাহ তারাবি নয়। এবং তারাবির একটা আদব হলো, যারা তারাবি পড়ছেন কিয়ামুল লাইল করছেন, একটা আদব হলো ইমাম সাহেবের শেষ পর্যন্ত থাকা, এবং এটা ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইমামের সাথে এই যে কিয়ামুল লাইলটা শেষ করে, সেটা ইমাম সাহেব 8 রাকাত পড়ুক আর 20 রাকাত পড়ুক, কেউ যদি শেষ করে তাহলে সে সারা রাত কিয়ামুল লাইল করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি 8 রাকাত 20 রাকাত পড়ে মানে 8 রাকাত পড়ে দৌড় কেন দিবেন? এখানে আসলে এরকম হয়, শেষ পর্যন্ত থাকা, একটু কষ্ট করেন না। রমাদান মাস আসছে, এটা একটা বিশাল ফজিলত। যে ফজিলতটা বলা হয়েছে কি, যে কেউ যদি কিয়ামুল লাইল আন্তরিকতার সাথে ইখলাসের সাথে করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ সব মাফ করে দিবেন। অন্য রাতেও কিয়ামুল লাইল সব রাতেই করা যায়, কিন্তু এই রাতের ব্যাপারে, রমাদানের রাতে কিয়ামুল লাইলের এত ফজিলতের কথা বলা হচ্ছে, কেন আমরা এটাকে অবহেলা করব? এই অবহেলার অন্যতম কারণ হলো আমরা কি করি, আমরা খাবারের সময় বসে থাকে না, বা দিনের বেলায় পরিশ্রম এত বেশি করে ফেলি আর রাত জাগতে ইচ্ছে করে না। অথচ রাতে, রমাদানের রাতে ঘুমানো কালচারটা সাহাবীদের কম ছিল, তাবিদের কম ছিল। 5-6 ঘন্টা তারাবি নামাজ পড়ে রাতে ঘুমের টাইম কখন? ঘুমের টাইম আছে আর? মানে তারাবি পড়তে মানে কিয়ামুল লাইল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন কি হবে, সাহারি শক্ত হয়ে যাচ্ছে, আশঙ্কা হয়ে যাচ্ছে সাহারির সময় শেষ হয়ে যাবে। আর আমরা তারাবিটা তাড়াহুড়া করে পড়ি। তারাবি মানে কি? তারাবি এর মানেই হচ্ছে বিশ্রাম, মানে একটু ধীরে স্থিরে পড়বে, 4 রাকাত পর পর একটু বসবে, একটু বসে একটু তাসবিহ তাহলিল জিকির করবে, বা সুযোগ থাকলে ইসলামে কিছু আলোচনা শুনবে, বই নিয়ে গেলে একটু বই পড়বে, এরকম একটু ফাঁকে ফাঁকে বিরতি দিয়ে একটু কি করবে, তারাবি পড়বে, ধীরে স্থিরে পড়বে, লম্বা তেলাওয়াত দিয়ে পড়বে। কত রাকাত পড়ছে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার এই রাকাত গুলো, নামাজ গুলো কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা, এটা কোয়ান্টিটি নয়, কোয়ালিটি হচ্ছে তারাবি। কোয়ালিটি দিয়ে নামাজ পড়া, এটাই সুন্নাহ। আপনি কিয়ামুল লাইল করছেন, খতমে কোরআন করছেন, এটা ভালো, কিন্তু এই কোরআন খতম করা, আমরা তো এক খতম করতে আমাদের 1 মাস লেগে যায়, অথচ 3 দিন 5 দিন 8 দিন 10 দিনে কোরআন খতম করতে সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ। এই যে লম্বার কারণে, যে এত লম্বা সময় ধরে তারাবি পড়ছে, 20 রাকাত তারাবি, এই সুন্নাহ রেওয়াজটা চালু হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় থেকে। তিনি দেখতেন মসজিদে নববীতে, মানে যারা গায়রে হাফেজ, রমাদানে তো কিয়ামুল লাইল করার উদ্দেশ্য কি, যেন পুরো কোরআনটা বা কোরআন যেন বেশি বেশি তারা কি করে শুনতে পারে। এখন যারা গায়রে হাফেজ, যারা হাফেজ নয়, তারা কিন্তু পুরো কোরআন এই তারাবিতে শোনা কি হয় না, সুযোগ হয় না, পড়ারও সুযোগ হয় না, শোনারও সুযোগ হয় না। তো দেখা গেছে যে তারা খন্ড খন্ড করে বিভিন্ন হাফেজের পেছনে পেছনে তারা কি করছে, নামাজ পড়ছে, আলাদা আলাদা করে করছে। তখন ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি কি করো, তুমি এখন থেকে মসজিদে নববীতে জামাতের সাথে কি করবে, এই কিয়ামুল লাইলটা কি, তারাবি নামাজ চালু করে দাও। এই সেই সময় থেকে 20 রাকাত তারাবি কি একসাথে পড়তেছে, পড়ার সুন্নাহ। তো এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়া সুন্নাহ এবং আমল। সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন, এটা কার নির্দেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা রয়েছে তার সুন্নাহর উপরে কি থাকবে, টিকে থাকবে। তার মানে কোন খোলাফায়ে রাশিদিন একটা নিয়ম চালু করে দিয়েছেন, এটাকে আপনি অবজ্ঞা করা মানে হচ্ছে রাসূলকে অবজ্ঞা করা, রাসূলকে কি করা, অবজ্ঞা করা। এজন্য অহেতুক এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে হবে।
8 রাকাত তো পড়েছে, 20 রাকাত তো পড়েছে, আপনি যেটা যেখানে চালু আছে সেটা পড়েন। যেখানে 8 রাকাত আছে ওখানে 8 রাকাত পর্যন্ত শেষ করেন, যেখানে 20 রাকাত আছে 20 রাকাত কি করেন, শেষ করেন। শেষ করাটা ইমামের সাথে কি সুন্নাহ। ভিতরের নামাজটা অনেক সময় আমরা দেখি ইয়ে করে দেওয়া হয়, এই নামাজের পরপরই শেষ করে দেওয়া হয়, তারাবির পরপরই ভিতরের নামাজ শেষ করে দেওয়া হয়। এইটা ভিতরের নামাজের সুন্নাহ রেওয়াজ হয়। ভিতরের নামাজ পড়বে একদম শেষ দিকে, যেহেতু সাহারিতে উঠতেই হয়, সাহারিতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে অন্তত 1 রাকাত হলেও কি করা, বেতের পড়ে বা শেষের দিকে বেতেরটা পড়া। এটাই হচ্ছে কি ভিতরের একটা সুন্নাহ সম্মত পদ্ধতি। বিশেষ করে বেতের সুন্নাহ, এটা সারা বছরই এই সুন্নাহ, এটা শুধু এই রমাদানের জন্য না, সারা বছরই এই সুন্নাহ। কিন্তু সারা বছর আমরা কি করি না, এই ফজরের আজানের আগে ওঠার এই অভ্যাসটা সবার নাই। এই জন্য অনেক সময় ঘুমাইতে যাওয়ার আগেই আমরা এটা পড়ব। এটা পড়ার সুযোগ আছে, অসুবিধা নেই, আগেও পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু সুন্নাহ সম্মত হলো একদম রাতের শেষ নামাজটাকে বেতের করা। কি করা, ফজরের আগে শেষ নামাজটা কি করা, বেতের নামাজ বানানো, এটাই হচ্ছে সুন্নাহ। সম্মানিত হাজিরিন, তো এইভাবে রমাদান মাস খাওয়ানোর মাস। কিসের মাস? না খাওয়ার মাস। আমরা তো বানাই ফেলছি এটা খাওয়ার মাস, পুরো দমে খাওয়া। এমন খাই যে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বাজারে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে না, খাদ্য মন্ত্রণালয় চাপের মধ্যে থাকে। রমাদান মাস আসে, টেনশন বেড়ে যায়, দুশ্চিন্তা বেড়ে যায় যে কিভাবে সামাল দিবে মুসলমানদেরকে। এই মাসে তো খাবে, যত রকমের খাবার আছে। আবার একটা একটা হাদিস প্রচলিত আছে, রমাদান মাসে যত খাবে এগুলোর হিসেব হবে না। কি হবে না? একটা জাল হাদিস কি আছে, একটা জাল হাদিস প্রচলিত আছে। এগুলো ভুয়া কথা। কি কথা? ভুয়া কথা। অপচয় করলে হিসাব দিতে হবে। কি করতে হবে? অপচয় করলে, বাড়াবাড়ি করলে এটা হিসাব দিতে হবে। আপনি পরিমিত খান, অসুবিধা নেই, স্বাভাবিক খাবার খান। অন্য সময় যেরকম স্বাভাবিক খান, এখানে স্বাভাবিক। এটাই চলবে। রমাদান মাসে আমরা খেয়াল করব, রমাদান মাস সারাদিন না খেয়ে থাকতে হয়। শেষের দিকে আমাদের ভাজা পোড়া না খাইলে হয় না। খায়েন, পরিমিত খায়েন, একটু পরিমাণ কম দিয়ে, সালাদ টালাদ বেশি দিয়ে খায়, সালাদ বেশি খায়, ভাজা পোড়া কম খায়। তাহলে কি থাকবে, একটু ভালো থাকবে। আর না হলে খুব কষ্ট হয়ে যায়। না খাইতে পারলে আরো ভালো, ভাজা পোড়া না খাইতে পারলে আরো ভালো। এটা মানে কি করবেন, এটা তো কালচার হয়ে গেছে। না খাইলে এটা জমে না, সাথে জিলাপি দিয়ে মাখায় টাকায় না খাইলে হয় না। যাক, তো আমরা অপচয় করবো না। কি করবো না? অপচয় করবো না। তো রমাদান মাস এসেছে, আমরা যেন সিয়ামের যে বিষয়টা, সিয়াম উদ্দেশ্য খরচ করেছে আল্লাহ তাআলা কেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে শুধু তোমাদের উপরে সিয়াম খরচ করা হয় নাই, পূর্ববর্তী উম্মতদের উপরেও কি করা হয়েছে, সিয়াম খরচ করা হয়েছে। এই উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো এই সিয়াম, রোজার আগমনের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরহেজগার বানানো, মুত্তাকি বানানো, আল্লাহওয়ালা যেন আমরা হতে পারি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা রোজা রাখলাম। হাদিস থেকে জানতে পারি যে রোজাদার 2 ধরনের হয়ে থাকে। 2 ধরনের রোজাদার রয়েছে। এক ধরনের রোজাদার রয়েছে যাদের সিয়াম আল্লাহ তাআলার কাছে কি হয়, কবুল হয়। যাদের ব্যাপারে বলা হচ্ছে তারা রমাদানের রোজা রাখে, তাদের রোজাটা কি হচ্ছে, কবুল হচ্ছে, এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। এবং তাদের রোজার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, এই রোজা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়া শারাবা ফিন নাহার ফাশাফিনি ফি। ওই ব্যক্তির রোজা কিয়ামতের দিন তার জন্য দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, হে রব, আমি তাকে দিনের বেলায় পানাহার বা অন্যান্য বিষয় থেকে, গুনার কাছ থেকে তাকে আমি বিরত রেখেছি। সে আমার এই রোজা রাখার কারণে সে অন্যায় কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই। ফাশাফিনি ফিহি, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, আপনি আবার সুপারিশ কবুল করে নেন। আল্লাহ তাআলা ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা তার রোজা কি করবেন, তার রোজার সুপারিশ কি করবেন, কবুল করে নেবেন। তো এইভাবে এই রোজাগুলো আমাদেরকে কি করবে, হেফাজত করবে। এমনকি এই রোজাদারদেরকে ওয়েলকাম করা হবে জান্নাতে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 8 ধরনের কি রয়েছে, দরজা রয়েছে। তার ভিতরে একটি স্পেশাল গেট রয়েছে, বিশেষ গেট। এটা স্পেশাল গেট, বিশেষভাবে সাজানো হয়েছে। এই গেটটার নাম হচ্ছে রায়্যান।
এই গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার, যাদের রোজা কবুল হয়েছে, তারাই কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। তাহলে প্রথম শ্রেণীর রোজাদারদের জন্য এরকম কি রয়েছে বিশেষ? তাদের গুনাহ মাফের কথা বলা হয়েছে। তাদের গুনাহগুলো কি করা হবে? মাফ। তাদেরকে জান্নাতে বিশেষ স্পেশাল ওয়েলকাম করা হবে। তাদের রোজাগুলো কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে। আর আরো এক শ্রেণীর রোজাদার রয়েছে, দ্বিতীয় শ্রেণীর রোজাদার। এই রোজাদারদের রোজা কি হবে না? কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু'। কিছু রোজাদার রয়েছে যাদের রোজা রাখাটা ক্ষুধায় কষ্ট করা ছাড়া আর কিছুই লাইসা সিয়ামু মিনাল্লাহ বিনাত তাআমি ওয়া শারাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ওইটা নয় যে তুমি কি পানাহার ত্যাগ করেছো, শুধু পানাহার ত্যাগ করে আছো, এটাই কি নয় সিয়াম। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম তো ওইটা যেটা মানুষকে অহেতুক অনর্থক কথা, কাজ, অশ্লীলতা এগুলো থেকে কি রাখে? দূরে। তার মানে রোজা শুধু না খেয়ে থাকার মাধ্যমে রোজার হক আদায় হয়। শুধু না খেয়ে থাকলেই কি হয় না? রোজা হয় না। যেমন একজন লোক অফিসে চলে গেছে, অফিসে গেছে একটা বিশেষ কাজের জন্য, অফিসারের সামনে গেট দরজা টরজা বন্ধ করে দিয়ে অফিসারকে বলতেছে, আপনার জন্য আমি কিছু বিশেষ খাবার নিয়ে আসছি রোজার দিন, এবং খুব সুস্বাদু পানিও নিয়ে আসছি, দরজা লাগাই দিছি, কেউ দেখবে না, আপনাকে স্পেশালি একটু আপ্যায়ন করাই, আপনি কিছু খান। এই লোকটা খাবে না লাঠি একটা নিয়ে দাবড়ানি দিবে? লাঠি একটা নিয়ে দৌড়ানি দিবে? খাবে না। সে কখনোই কি করবে না? এই রোজা রাখার কারণে সে খাবে না। কিন্তু বড় আফসোসের বিষয়, তাকে যখন ওই লোকটা বলল যে আপনি কি করেন, আমার তো কয়েকটা ফাইল আছে আপনার কাছে, একটু কি করে দেন, স্বাক্ষর করে দিলেই হয়ে যায়, আমার কাজটা পাস হয়ে যায়। সে তখন ড্রয়ার খোলে, কি করে? ড্রয়ার খুলে ড্রয়ারটা তারে দেখায়। এর মানে কি? এর মানে হচ্ছে সে শুধু রোজা রাখছে কোথায়? পেটে। আল্লাহকে ভয় করে কোথায়? খুব খাবারের সময়। যে সে মনে করে যে শুধু খাবার পানাহার ত্যাগ করলেই কি হয়ে যায়? রোজা হয়ে যায়। অথচ 187 এবং 88 নম্বর আয়াত সূরা বাকারা, প্রথম আয়াতে বলা হচ্ছে, 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। তোমরা এই সিয়ামটা রাত্রি পর্যন্ত, মানে রাত শুরু হওয়া পর্যন্ত কি করো? পূর্ণ করো। মানে এই সময় পর্যন্ত তোমরা খাবার পানাহার এটা করো না। এটা সে পালন করছে। এটা পালন করে সে কি করছে? সিয়াম পালন করছে। কিন্তু 88 নম্বর আয়াতেই, পরের আয়াতেই বলা হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ কি করবে না? ভক্ষণ করবে। তো আগেরটা করছে না, পরেরটাই কি করতেছে? সে আগের আয়াতের সে আমল করতেছে, পরের তার আমল সে করছে না। তো এটার নাম সিয়াম নয়, এটার নাম সিয়াম নয়। সম্মানিত হাজিরিন, সিয়াম হলো অন্যায় অনর্থক কাজ থেকে দূরে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্যই হচ্ছে অনর্থক অহেতুক কাজ থেকে কি রাখা? দূরে। ইসলাম, একটা লোক মুসলমান, এটার বৈশিষ্ট্যই হচ্ছে কি? সে অনর্থক কাজ করবে না, অহেতুক সময় নষ্ট করবে না। কারণ সে জানে সময়টা হচ্ছে তার জন্য নিয়ামত, সময়টা তার জন্য আমানত, সময়টা তার জন্য গনিমত। সময় নিয়ামত কেন? আমরা তো এটা জানি। সময় কি জন্য? আমি যদি একটু হায়াত পাই, এটা আমার ভালো লাগে না? আর যদি বলে তোমার এখনই মৃত্যুর ঘোষণা হয়ে গেছে, শরীর কি হয়ে যাবে? অস্থির হয়ে যাবে। ডাক্তার যদি বলে যে আর তোমার সময় সামনে আর নাই, তখন বোঝা যায় সময় কত নিয়ামত। তো আল্লাহ তো আমাকে সময় দিয়েছেন, মানে আমার সময় সামনে আছে, এর মানে হচ্ছে আমি যদি অন্যায় করে থাকি তাওবা করার সুযোগ আমার জন্য আছে। আমার সময় আছে, এর মানে হচ্ছে আমি যদি কোনো নেক আমল করতে চাই, নেক আমল করার সুযোগ আছে। আমি ভালো কোনো কাজ করতে চাই, আমার সামনে সময় আছে, মানে আমি ভালো কাজ করতে পারছি। সময়টা আমানত। কেন? এই সময়টা যেহেতু নিয়ামত, আল্লাহ তাআলা বলছেন, লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে তোমাদেরকে অবশ্যই যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, এই নিয়ামতের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তার মানে সময়টা আমানত। সময়টা কি? আমানত। এটাকে মিসইউজ করার কি নাই সুযোগ। সময়টা গনিমত। সময়টা গনিমত কেন?
সময়টা গনিমত হচ্ছে এই সময়ে আপনি যত বেশি গনিমত কোথা থেকে লাভ করে, যুদ্ধের ময়দানে। কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে যখন যায় কাফেরদের সাথে যুদ্ধ করে, তখন যে যত পারে, যে যা নিতে পারে, সব কি তার গনিমত হিসেবে চলে আসে। তো সময়টা এরকম গনিমত, আমি যত বেশি এখানে উপার্জন করব, এই সময়টাই হায়াত, আমি যত বেশি সেখানে নেক আমল করব, যত গুনাহের কাছ থেকে দূরে থাকবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, তত বেশি আমার পরকাল কি হবে? সুন্দর। তো সুতরাং এই সময়টাকে আমরা নেয়ামত, আমানত এবং কি গনিমত হিসেবে কি কাজে লাগাবো। এজন্য আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা যে জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করেন মানুষের জন্য, সেই জিনিসের কসম করেন। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম করেছেন। বিভিন্ন ওয়াক্তের সময়ের কসম করেছেন। ওয়াল ফাজরি, ফজরের কসম, ফজরের সময়, এটা খুব বরকতময় একটা সময়। ওয়ালা ইয়ালিল আশর, 10 রাত্রি, জিলহজের যে 10 রাত্রি, সেটা কসম করেছেন। এরকম বিভিন্ন সময়ের আল্লাহ তাআলা কি করেছেন? কসম করেছেন। তো সময়টাকে আমরা কি করবো না? নষ্ট করবো না, অহেতুক অপচয় করবো না, বিশেষ করে আরো সিয়াম বা রমাদানের সময়ে। তো এভাবে সময়, বিশেষ করে আমরা রমাদান, তাদের কবুল হয় না যারা রমাদান মাসেও জাহিলি কর্মকাণ্ডের মধ্যে কি থাকে? লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন দুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকবে, সে জাহান্নামের লাকড়ি হবে। কি হবে? লাকড়ি। ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, সাহাবী জিজ্ঞেস করলেন, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। সাহাবী জিজ্ঞেস করলেন, যদি সে নামাজ ও রোজা রাখে তাহলে তো জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরেকটা পয়েন্ট বাড়ায় বললেন যে ওয়া ইন সামা, যদিও সে সাল্লা নামাজ পড়ে, ওয়া সামা রোজা রাখে, ওয়া জাআমা এবং দাবি করে, আন্নাহু মুসলিম, যে সে মুসলমান, তারপরেও সে জাহান্নামে কি হবে? লাকড়ি। তার মানে রোজা, রোজা আপনাকে, আপনি যদি জাহিলি কর্মকাণ্ড করেন, মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকেন, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের দিকে আপনি ডাকেন, আপনি কি হবেন? জাহান্নামের লাকড়ি হবেন। যদিও আপনি নামাজ পড়েন, যদি আপনি রোজা রাখেন, এই রোজা আপনাকে কি করতে পারবে না? মুক্তি দিতে পারবে না। যতই আপনি রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল করেন, ইফতার পার্টি করেন, দান সদকা করেন না কেন, এইগুলো আপনার কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি জাহান্নামে কি হবেন? তার মানে জাহিলিয়াত, জাহিলিয়াত বহু রকমের। জাহিলিয়াত কি? ইসলাম ছাড়া অন্য আদর্শের দিকে মানুষকে ডাকা, ইসলামের সংস্কৃতি ছাড়া অন্য সংস্কৃতি তৈরি করা, নাটক সিনেমা যারা তৈরি করছে, এরাও রোজা রাখে, রাখে না? কিসের জন্য রোজা রাখে এরা? এতে রোজা রাখার কোনো দরকার নেই। এতে রোজা কবুল হচ্ছে না। কি হচ্ছে না? রোজা কবুল হচ্ছে না। কে বলতেছেন? আমি বলতেছি, আমার ফতোয়া। সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক কথা কাজ, মিথ্যা কথা কাজ, মূর্খতা স্বরূপ কাজ, অশ্লীলতা, এগুলো ছাড়তে পারলো না, তার রোজা রাখায় কি নাই? আল্লাহর কোনো প্রয়োজন, মানে আল্লাহর প্রয়োজনই নাই যে এরা রোজা রাখে। কারণ তারা যে আল্লাহর হুকুম মেনে রোজা রাখছে, ওই আল্লাহর হুকুম ভায়োলেট করে তারা অশ্লীল নাটক, সিনেমা এগুলো বানাচ্ছে। যে আল্লাহর হুকুম মেনে তারা রোজা রাখছে, ওই আল্লাহর হুকুম ভায়োলেট করে তারা কি করছে? মানুষের সম্পদ কি করছে? লুণ্ঠন করছে। মানে তারা আল্লাহর এক হুকুম মানছে, আরেকটা হুকুম কি করে দিচ্ছে? তারা মানছে না। ইসলামকে এরকম আল্লাহ তাআলা বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে কি করো? দাখিল হও, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলাম শুধু আপনি ব্যক্তিগতভাবে মেনে চলবেন, আপনার পরিবারের বউ পোলাপান পর্দা করবে না, এটা হতে পারে। ইসলাম মানে এটা নয়। পারিবারিক জীবনেও আপনাকে ইসলাম মেনে চলতে হবে, সমাজ জীবনে ইসলাম মেনে চলতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আবার বিভিন্ন রকমের অশ্লীল কাজের নেতৃত্ব দেন, মদ জোয়ার আসর, এগুলো সমাজ থেকে আপনি সরান না, সাদাবাজি এগুলো বন্ধ করেন না, এটার নাম ইসলাম নয়। আপনার রাজনীতি ইসলাম নাই, আপনার অর্থনীতিতে কি নাই? ইসলাম নাই। আপনার সংস্কৃতিতে ইসলাম নাই। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর এই অর্ডার আপনি কি করছেন? ভায়োলেট করছেন, সরাসরি ভায়োলেট করছেন। আপনি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি এই দিনকে তোমাদের জন্য কি করে দিলাম? পরিপূর্ণ। তার মানে আপনি পরিপূর্ণ ইসলামে বিশ্বাসী নন, পরিপূর্ণ ইসলামে বিশ্বাস করছেন না। ইসলাম যে পরিপূর্ণ দিন,
পারফেক্ট দিন, এই দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে গোটা জাহিলি যুগের চেহারাটা সম্পূর্ণরূপে কি হয়েছিল? পরিবর্তন হয়ে গিয়েছিল। একটা অন্ধকারাচ্ছন্ন যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আলোর ছোঁয়ায় সেটাকে কি করেছিলেন? খায়রুল কুরুনি করনি, পৃথিবীর শ্রেষ্ঠতম যুগে তিনি কি করেছিলেন? পরিণত করেছেন। তো এই কোরআন প্রতিষ্ঠিত হয়ে কোরআনের সমাজ কি আল্লাহ রাসূল স্যাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। আপনি সেটাতে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন না ইসলাম দিয়ে ব্যাংক চালানো যায়? আপনি বিশ্বাস করেন না ইসলাম দিয়ে সমাজ চালানো যায়? আপনি বিশ্বাস করেন না ইসলাম দিয়ে সংস্কৃতি এগুলো চালানো যায়? ইসলামী সংস্কৃতি শুনলেই আপনার ভালো লাগবে। এখনো বড়ই আফসোসের বিষয়, একজন পর্দার বিষয় বলছে পর্দা করার জন্য, এটার জন্য কি করা হচ্ছে? তাকে ধরে নিয়ে জেলখানে ঢুকে গেছে। মুসলমান দেশে এটা অবাক করা ব্যাপার, দুঃখজনক ব্যাপার যে আমরা এখনো ইসলাম মানে একটা এত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমরা বাস করছি। এটা আমাদের জন্য কি দুর্ভাগ্যের যে আমাদের এখনো এরকম পরিস্থিতির শিকার হতে হয়। এখনো মেয়েরা বোরকা পরে পরীক্ষার হলে গেলে তাকে কি করা হয়? তাকে বিভিন্ন রকমের হেনস্থা করা হয়, তার নেকাব খুলে আসতে বলা হয়। বড়ই দুর্ভাগ্যের বিষয়। বর্তমান যুগ, ডিজিটাল যুগ, আধুনিক যুগ, আমরা তথ্য প্রযুক্তিতে পিছিয়ে আছি। তারপরে একটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি আপনার একটা মোবাইলের সিমও কি করতে পারেন না, উত্তোলন করতে পারেন না। তো আপনি কোন যুগে বাস করেন? আপনাকে এখনো চেহারা দেখে কেন আপনাকে মানুষ নির্ণয় করতে হবে যে এই লোকটা ইউনিভার্সিটির ছাত্র কিনা? কোন যুগে বাস করতেছেন? আপনি তো জাহিলি যুগেও নাই, আরো আগের যুগে আছেন। আপনি ফিঙ্গারপ্রিন্ট নাই, আপনার মেশিন নাই, মেশিন ফিঙ্গারপ্রিন্ট নাই যে সে কি এখানকার ছাত্র কি ছাত্ররা, সেই হলের পারমিশন আছে কি আছে রে? আপনার চেহারা দেখতে হবে কেন? এর মানে হচ্ছে আপনার মনের ভিতরে আপনি চেহারা শনাক্ত করতে চান না, আপনার মনের ভিতরে শয়তান কি করছে? বসবাস করছে। আপনার মনের ভিতরে আপনি এক ধরনের শেয়াল, আপনি নারীদেরকে মুরগি হিসেবে কি করছেন? বিবেচনা করছেন। আল্লাহ তাআলা এদের থেকে এই জাতিকে হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, রমাদানে রোজা রেখে একটা খাবার আমরা খুব খাইতে পছন্দ করি। রোজা রাখি কিন্তু খাবারটা খাই। কি খাবার? আপনার ভাইয়ের মাংস, আমার আপনার ভাইয়ের মাংস। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, এইটা খুব খাই। খাবার খাই না, তাজা খাবার এটা খাই না, কিন্তু কি খাই? মরা ভাইয়ের মাংস খাই। কি খাই? কে বলছেন এটা? আল্লাহ বলছেন না? তো মাংস খাই রোজা থাকবে? রোজা থাকবে। এটা কিন্তু আমরা খাচ্ছি, অ্যাভেলেবেল খাচ্ছি, খুব মজার সাথে খাচ্ছি। অমুকে নামাজটা ঠিক মতো পড়ে না, অমুকে কি সারির সময় কোন রকম ওদের সারি করে শুয়ে পড়ে, ফজর নামাজে কি করে? দেরি করে। অমুকে তারাবি 8 রাকাত করে দৌড় দিছে। অমুকে কি করছে? মানে ভালো মুসলমানদের কথা বলছে, আর বাকিদের তো পড়ে। ভালো মুসলমানদের অবস্থা হলো এই যে ছোট ছোট বিষয় আমরা মানে অনেক সময় খেয়াল করি না, অন্যদেরকে সামনে এরকম মানুষের দ্রষ্টুটি কি করছি? রোজা রেখেই বলছি, রোজা রেখেই বলছি। মসজিদে ইফতারের আয়োজন হলে তাকে মসজিদে পাওয়া যায়, বলেন এরকম কথা। কমন কিছু কথা বলছি, এরকম আরো বহু কথা আছে আমাদের সমাজে। এগুলো বললে কি করা হবে? মরা ভাইয়ের মাংস খাওয়া। আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে কি চায়, এটা পছন্দ করে, ভালোবাসে তার মৃত ভাইয়ের মাংস খাইতে। তো গীবত করা এটা একটা সত্য কথা। গীবতটা কি সত্য, তার কারো দোষ আছে, দোষ ত্রুটি আছে, সেই দোষ ত্রুটি আপনি আরেকজনের কাছে বলছেন, মানে হচ্ছে আপনি গীবত করছেন। গীবত একটা মারাত্মক ব্যাধি। একজন ভাইয়ের দোষ ত্রুটি আরেকজনের সামনে বলা, তার মানে এটা ব্যাধি। এত মারাত্মক কেন? গীবতটা এত মারাত্মক কেন হইল? কেন মরা ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হলো? এত কি আছে যে একটু বলছি তো তার একটা দোষ, তার দোষটা তো আছে, আমি বলছি এটা কি হইল? শয়তান এতটাই আমাদের কাছে হালকা করে দিয়েছে, কিন্তু আল্লাহ এটাকে সিরিয়াসলি উপস্থাপন করছে। কেন? কারণ একজনের দোষ, সে একটা ভুল করেছে, দোষ করেছে, অন্যায় করেছে, এই দোষটা হয়তো বা সে গভীর রাতে উঠে আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা করে নিয়েছে, কিন্তু সে হয়তো আল্লাহর কাছে আর তার কাছে ওই দোষটা নাই, সে হয়তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। কিন্তু আপনি যে দোষটা আরেকজনের কাছে বললেন, এই দোষটা তার মাথার ভিতর কি হয়ে গেছে? ইনস্টল হয়ে গেছে। সে জানবে এই লোকটা এরকম। এই লোকটা কি? এই লোকটা কথায় কথায় মিথ্যা বলে। হয়তো আপনার সামনে কোনো এক কারণে সে একটা মিথ্যা কথা বলে ফেলছে, পরিস্থিতিতে পড়ে অনেক সময় বলে ফেলে না? মানুষ দোষ ঢাকার জন্য কত রকম কথা বলে, বলে না? হয়তো বলে ফেলছে, সে ভুল করে বলে ফেলছে, আবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মিথ্যা কথা বলছে, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছে। কিন্তু আপনি যে আরেকজনের কাছে বললেন এই লোকটা মিথ্যা কথা বলছে আমাকে,
তার মানে ওই লোকটা সারা জীবন মাথায় রাখবে যে কি এই লোক মিথ্যা কথা বলে, কি বলে, মিথ্যা কথা বলে। এভাবে সমাজের প্রত্যেকের সাথে একে অপরের প্রতি একটা আস্থা, অনাস্থা, একটা অবিশ্বাস আমাদের ভিতরে কি হচ্ছে, জানা বেঁধে যাচ্ছে। এই জন্য গীবতটা এত মারাত্মক একটা ব্যাধি। এই বিষয়টা, এই খাবার থেকে আমরা দূরে থাকবো, পারবো না ইনশাআল্লাহ। সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কোনোভাবেই আরেকজনের সমালোচনা করবে, ব্যক্তিগত দোষ ত্রুটি এগুলো কি করবে না, মানুষের সামনে বলবেন না। এভাবে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা সিয়াম শুধু বর্জন করার জন্যই আসে নাই, কিছু অর্জন করার জন্য এসেছে। সিয়াম শুধু বর্জনের মাস নয় যে আমি রোজা বাদ দেই, খাওয়া দাওয়া বাদ দিলাম, স্ত্রীর সাথে মেলামেশা বাদ দিলাম, আমি মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো বাদ দিলাম, মূর্খতাসুলভ আচরণ বাদ দিলাম, জাহেলি কর্মকাণ্ড বাদ দিলাম, এরকম অন্যায় গুনার কাজ আমি বাদ দিলাম, শুধু বাদই দিব, এটার জন্য শুধু সিয়াম আসে না। সিয়াম আসছে আপনাকে কি আল্লাহ ওয়ালা বানাইতে, কি বানাইতে? আপনি যেন মুত্তাকি হন, পরহেজগার হন, তাকওয়া আপনার ভিতরে যেন তৈরি হয়, অর্জন হয়। এই অর্জন করার জন্য সিয়াম এসেছে। সেই অর্জনটা কিভাবে হবে? এর এক নম্বর অর্জন হলো আপনি যেন কোরআনমুখী হন। কি হন? কোরআনমুখী। কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি, কোরআনের আমল যেন করেন, কোরআন থেকে শিক্ষা নেন, কোরআনের আয়াতগুলো আপনি যেন বোঝার চেষ্টা করেন। সারা জীবন তো যে আমরা কোরআন শুনি, কোরআন পড়ি, কিন্তু এই কোরআনগুলো আমাদেরকে অন্যায় কাছ থেকে দূরে রাখছে না। সারা রাত তেলাওয়াতে শুনছে, ইমাম সাহেব বলছে আকুলু কাওলান সাদীদা, নামাজের ভিতরে বলছে যে তুমি কিভাবে কথা বলবে, সোজা কথা বলবে। তুমি কাদের সাথে মিলবে, ইমাম সাহেব বলে দিচ্ছে, মানে তারাবি যিনি নামাজ পড়ছেন তিনি বলছেন যে তোমরা মুত্তাকিদের সাথে কি থাকবে, সত্যবাদীদের সাথে, আকুলু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। তুমি কিভাবে চলবে? নম্রতা, নম্র ভদ্রভাবে চলবে, উদ্যত অহংকারী হয়ে চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আয়াতটা আমরা শুনেছি, কিন্তু দিনের বেলা এসে অহংকার করছি। কেন করছি? কারণ এটা আমি বুঝি না, কি শুনতেছি আমি বুঝি না। অথচ কোরআন আসছে কিসের জন্য? হেদায়েতের জন্য। হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনটা আমি দিয়েছি কিসের জন্য? হুদাল লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আর এই হেদায়েতের পথ এবং বাতিল পথ, এই দুইটার মাঝে পার্থক্য করে দিবে কে? কোরআন। এখন আমি যদি কোরআন না বুঝি, না পড়ি, অর্থ বোঝার চেষ্টা না করি, এই কোরআন কিভাবে আমাকে হেদায়েতের পথ দেখাবে? এই কোরআন আপনার চলার সঙ্গী। আপনি প্রত্যেকটা কাজ কিভাবে করবেন এটা কোরআন আপনাকে গাইড করবে, দেখাবে যে তুমি এভাবে করো। তোমার হাঁটা, চলা ফেরা, কথাবার্তা কিরকম হবে সব কোরআন গাইড করবে যে এইভাবে করো। এই কোরআনটা যদি আমি না বুঝি, না বোঝার চেষ্টা করি, তাহলে এই কোরআন থেকে খুব বেশি হেদায়েত আমি নিতে পারবো না। আমি শুধু সওয়াব পাবো। কি পাবো? সওয়াব হবে কিছু। কিন্তু এই শুধু সওয়াব দিয়ে কি পাওয়া যায় না? মুক্তি পাওয়া যায় না। আপনি বহু সওয়াব কামাই করছেন, কিন্তু একজন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, একজন মানুষের হক নষ্ট করেছেন, তার সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা ব্যভিচার করেছেন, ইফটিজিং করেছেন, মদ্যপান করেছেন, আবার দান সদকা সব করেছেন, নামাজও পড়েন, হজও করেন, রোজাও রাখেন। এই নামাজ, রোজা, হজ এগুলো কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, রমজান মাস ক্ষমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি একবার মসজিদের মিম্বারে আসছেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন এসেছে, এসে ওহী করেছে আমাকে যে কেউ রমাদান পেল অথচ নিজের গুনাহসমূহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আর কবুল হওয়ার বাধা আছে? কেউ তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, দুইজনকে অথবা একজনকে, তাদের খেদমতের মাধ্যমে, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে জান্নাত নিশ্চিত করলো না, সেও ধ্বংস হয়ে যাক। তিনি বললেন আমিন। কেউ আমার নাম শুনছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সেও ধ্বংস হয়ে যাক, বলেন আমিন। এই তিনটা আমিন আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা বদদোয়া, কি আমাদের জন্য খুব সতর্কতার বিষয়। রাসূলের নাম শুনলে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আরবদের খুব প্রচলন আছে, তারা যে কোনো ভাবে রাসূলের নাম উচ্চারণ হলেই পড়েন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব প্রচলন আছে।
এই জন্য ঝগড়াঝাটি যখন হয় দুইজনের মাঝে তখন বলে সল্লি আলান নবী, সল্লি আলান নবী, নবী বলে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। যারা বেশি আগের মধ্যে থাকে এরা দরুদ করে আবার শুরু করে, দরুদ করে আবার শুরু করে। দরুদ মিস করে না, কি করে না, এর মানে হচ্ছে সে দরুদ মিস করে না, ঝগড়া চালু রাখে, আবার কি দরুদ পড়ে। তার মানে এরকম কঠিন মুহূর্তেও তারা কি করে, দরুদ ভুলে যায় না। কিন্তু আমরা ভুলে যাই, আমরা কি ভুলে যাই। এটা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের একটা কি বিশেষ উপায়। এই দরুদ পড়লে আপনার আমার উপকার কি সবচেয়ে বেশি হবে, রাসূল সম্মানিত হবেন আর আমার আপনার উপকার হবে। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার প্রতি একবার দরুদ পড়লো আল্লাহ তার উপরে 10 বার রহমত। তো এই জন্য বিপদ আপদে পড়লে বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়বেন। বিপদে পড়ছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, এই সময় বেশি বেশি দরুদ পড়বেন। দেখবেন আল্লাহর উপর, আপনার উপরে একটা কি হবে, শান্তি, মানসিক শান্তি হোক অথবা যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। মানে আল্লাহর রহমত আপনি প্রাপ্ত হবেন, সেটা হয় তাৎক্ষণিক অথবা একটু পরে আসবে। কারণ রাসূলের দোয়া কি যায় না মিস। এটা একটা বিশেষ কৌশল শিখিয়ে দিলাম যে আপনারা কি করবেন, দরুদ, সমস্যায় আছেন, টেনশনে আছেন, কষ্ট হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ করতে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে করতে থাকেন। দেখবেন আপনার উপরে আল্লাহর প্রতি রহমত ভালো লাগবে, মানুষের একটা তৃপ্তি পাবে, কষ্ট ভুলে যাবেন। কারণ আমার আপনার চেয়ে বেশি কষ্ট করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি এক ঘন্টা তারাবি করতে আমার কষ্ট হয়, উনি 4-5 ঘন্টা কি করেছেন, নামাজ পড়েছেন। সুতরাং তার মতো হইতে হবে। এটার উদ্দেশ্য হচ্ছে রাসূলের আদর্শ যেন আমার ভিতরে কি থাকে, সবসময় থাকে। রাসূলের আদর্শ কোথায় আছে খুঁজে খুঁজে বের করা, রাসূলের সুন্নাহ কোথায় আছে খুঁজে খুঁজে বের করা। জায়েজ শুধু না খোঁজা, একটা জায়েজ আর একটা সুন্নাহ, কোনটা করবো আমরা? সুন্নাহ করার চেষ্টা করব। সুন্নাহ পালন করলেই এর দ্বারা প্রকাশ পায় আমি রাসূলের প্রতি আমার ভালোবাসাটা কি আছে, দৃঢ় আছে, প্রগাঢ় আছে। তো এভাবে আমরা চেষ্টা করবো কোরআন তেলাওয়াত করা, কিয়ামুল লাইল গুলো আমরা যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ। আর রমাদান মাসে এই পুরো মাস জুড়ে আমরা কোনো ঝগড়াঝাটি, বিবাদ, হ্যাঁ, ইদা কানা সাওমু ইয়াউমি আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাত ওয়ালা ইয়াশতাব, যে তোমরা যখন কেউ রমাদানে রোজা রাখে সে কি করবে না, কাউকে গালি দিবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, অনর্থক কথাবার্তা বলবে না, সে যেন এগুলো না করে, নিষেধ করা হয়েছে। অন্য সময় তো করবে না, কিন্তু রোজা আসলে বিশেষভাবে করা হয়েছে এগুলো কি করবে না। এই জন্য বলা হচ্ছে আসিয়ামু জুন্নাতুম মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে, জাহান্নামের প্রবেশ থেকে কি রাখে, বাধাদানকারী ঢাল। মানে এটা একটা ঢাল, এটা আপনি যদি রোজা রাখেন আপনি এই ধরনের কাজে লিপ্ত হবেন না রোজা রাখার কারণে। মান সাবাহু আও ফাতারাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, অহেতুক কোনো গল্প গুজব করতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আমি কি রোজাদার, এটা বলতে বলা হয়েছে যে আমি রোজাদার, এটা বলবে। মানে এটা বললে কি হবে, এটা যদি বলে মানুষ কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। মানে এই রোজা, আমি রোজাদার, এটা তার জন্য একটা ঢাল। ঢাল বুঝেন তো, যুদ্ধের ময়দানে যেটা আপনাকে শত্রুর আঘাত থেকে দূরে রাখে, এটাকে ঢাল বলা হয়। তো এই রোজাটা একটা ঢাল, মানে আপনি রোজাদার, এই শব্দটা উচ্চারণের মাধ্যমে আপনি এই সমস্ত কাজ থেকে কি থাকবেন, অন্যরাও কি থাকবে, দূরে থাকবে। কেউ আপনার সাথে ঝগড়া করছে, ভাই আমি রোজাদার, কথাটা বলে দেখেন, দেখবেন একটা প্রভাব পড়বে। কি পড়বে? একটা প্রভাব পড়বে, তার ভিতরেও পড়বে, আপনার ভিতরেও কি, এবং আপনি এখান থেকে দূরে থাকবেন। রোজা পেটে কিছু না থাকলে একটু মেজাজ খিটখিটে থাকে, কি থাকে, খিটখিটে থাকে। তো এই সময় এই রোজাটাকে হাতিয়ার হিসেবে কি করতে হবে, ব্যবহার করতে হবে। বিশেষ করে বিকেল বেলা অফিস থেকে যখন ফিরেন, কষ্ট হয়, বাসে হেল্পার অথবা নানা রকম রিক্সাওয়ালা আর একটু কম বেশি চায়, দোকানদার এটা বলে সেটা বলে, নানা রকম কথা বলার আমরা কি করি, চেষ্টা করি। ওই সময় মনে করবেন আমি রোজাদার, আমি কি রোজাদার। এভাবে রমাদানের সিয়াম এবং কিয়াম আমরা কি করব, যত্ন সহকারে আদায় করবো, অনর্থক কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদান মাস আমাদের ক্ষমার মাস হিসেবে আল্লাহ তাআলা আমাদের যেন সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে যেন কোরআন বুঝে চলার তৌফিক দান করেন। কোরআনের পথ হচ্ছে কি সঠিক পথ, এই পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
উভয় পাশে দান বাক্সগুলো আছে, আমরা দান বাক্স